নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেট নিয়ে, যেখানে ইস্ট বেঙ্গলকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের এই ভিডিওতে শেয়ার করে নেব। তার সাথে সাথে মোহামেডানের প্লেয়ারদের নিয়ে কিন্তু বেশ সমস্যা চলছে, কিছু প্লেয়ার নাকি দলও ছাড়তে পারে এরকম গুঞ্জন শোনা যাচ্ছে, সেগুলোকে নিয়ে কথা বলবো। তার সাথে সাথে আজকে মোহনবাগানের বড় চ্যালেঞ্জ, সেই ম্যাচ নিয়েও আলোচনা করার রয়েছে এই ভিডিওতে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো প্রথমেই যদি আমরা কথা বলি আজকের গুরুত্বপূর্ণ ম্যাচ নিয়ে, মোহনবাগানের সামনে বড় চ্যালেঞ্জ, কারণ লাস্ট ম্যাচ তারা কয়েকটা দিন আগেই খেলেছে, সেটাও অ্যাওয়ে ম্যাচ ছিল। আজকেও কিন্তু অ্যাওয়ে ম্যাচ, এবং সেটা চেন্নাইয়ের ঘরের মাঠে খেলতে হবে। চেন্নাই তাদের ঘরের মাঠে যে খুব ভালো ফুটবল খেলছে সেরকম নয়, কিন্তু চেন্নাইয়ে গিয়ে খেলাটা সবসময় যে কোনো দলের জন্য চাপ হয়, এবং মোহনবাগান লাস্ট ম্যাচে কিন্তু পয়েন্ট নষ্ট করেছে বলতে হয়। এবং চেন্নাইয়েরও ওই একই অবস্থা, তারা তো অনেকটাই বলতে গেলে তলার দিকে রয়েছে, 10 নম্বর পজিশানে রয়েছে। লাস্ট 5টা ম্যাচের মধ্যে কিন্তু একটা জয় এসেছে, 2টো ম্যাচ তারা হেরেছে, এবং লাস্ট 2টো ম্যাচ কিন্তু ড্র করেছে। তারাও কিন্তু আজকে চাইবে একটা ভালো ফুটবল খেলতে, একটা ভালো পারফরমেন্স দিতে। এবং অনেক দল যারা উপরের দিকে রয়েছে, বেঙ্গালুরু, জামশেদপুর, গোয়া, সেই সমস্ত দলরা চাইবে যাতে অন্তত এই ম্যাচে পয়েন্ট নষ্ট করুক মোহনবাগান। পয়েন্ট নষ্ট করলে আরও জমে যাবে লিড, মানে পয়েন্ট টেবিলের খেলা। কারণ হচ্ছে এখন মোহনবাগান আর গোয়া যদি আমরা বলি বা বেঙ্গালুরু বলি, তো পয়েন্টের তফাৎ রয়েছে। গোয়ার সঙ্গে পয়েন্টের তফাৎ রয়েছে 6 পয়েন্ট, বেঙ্গালুরুর সঙ্গে 8 পয়েন্টের তফাৎ, জামশেদপুরের সঙ্গে 8 পয়েন্টের তফাৎ রয়েছে। তো সেক্ষেত্রে উপরের দিকে দলেরা পয়েন্ট নষ্ট করলে সেটা কিন্তু আরও জমজমাট হবে পয়েন্ট টেবিলের জন্য এবং লিগ শিল্ডের জন্য। তো সেক্ষেত্রে আজকে যদি মোহনবাগানের নিয়ে কথা বলি, তো মোটামুটি লাস্ট ম্যাচে যেই দল খেলেছিল খুব একটা পরিবর্তনের জায়গা নেই। গোলে ভিসাল শুরু করবে, ডিফেন্সের টমের সঙ্গে কিন্তু আলবার্টো শুরু করবে, সাইড ব্যাকে একদিকে সুভাশিস, অপরদিকে আশিস রায়, মাঝ মাঠের দিকে তাকালে দীপক তাংরি হয়তো শুরু করতে চলেছে আপুইয়ার সঙ্গে। তার উপরের দিকে সেখানে যদি আমরা বলি আজকে স্টুয়ার্টের খেলার চান্স বেশি, তবু সেই জায়গাতে মনে হচ্ছে আজকে স্টুয়ার্ট নয়, প্রথম থেকেই হয়তো জেসন কামিংস শুরু করবে, আর উইংয়ে মানভিল লিস্টন রয়েছে, এবং আপফ্রন্টে জেমি ম্যাকলারেনকে দিয়েই শুরু করানো হবে। এবং ম্যাকলারেন অবশ্যই এই ম্যাচে গোল পেতে চাইবে, কারণ ম্যাকলারেন সব কিছু করছে, গোলের জায়গায় যাচ্ছে, কিন্তু লাস্ট কয়েকটা ম্যাচে সেই ছন্দে পাওয়া যাচ্ছে না। তো অবশ্যই সেও চাইবে গোল পেতে পরবর্তী সময়। স্টুয়ার্ট বলো বা কামিংস বলো বা ডিমি বলো, তারাও কিন্তু গোল করার চেষ্টা করবে। এবং আজ লিস্টনের দিকেও নজর থাকবে, কারণ কয়েকটা ম্যাচে লিস্টন অনেক বেশি সেলফিশ ফুটবল খেলছে, সে কীরকম পারফরমেন্স করে সেই দিকেও নজর থাকবে। তো ওভারঅল একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হবে। আর এই ম্যাচের কিন্তু তোমরা স্কোর লাইন প্রেডিকশান করতে পারো যে আজকের ম্যাচের কি রেজাল্ট হবে। যাদের প্রেডিকশান মিলে যাবে তাদের নাম কিন্তু পরবর্তী ভিডিওতে অবশ্যই শেয়ার করা হবে, তাই সকলে কিন্তু একটু স্কোর লাইন প্রেডিকশান করে যেও। তো এরপরে যদি আমরা সরাসরি চলে আসি একটু মোহামেডানের দিকে, কালকেই তোমাদের জানিয়েছিলাম খুব সমস্যায় পড়ে গেছে এখন বলতে গেলে ইনভেস্টারই বলো বা যাই বলো না কেন, কারণ প্লেয়ারদের ঠিকঠাকভাবে নাকি স্যালারি নিয়ে একটু সমস্যা তৈরি হচ্ছে। সেখানে বেশিরভাগ প্লেয়ারই নাকি আসছেই না, দলে যোগদানই করেনি। যেখানে ছুটি দেওয়া হয়েছিল মাত্র 5 জন ফুটবলার তারা যোগদান করেছে, এবং কালকে তাদের নিয়েই বলতে গেলে সমস্যা চলেছে। এবং আজকেও যেটা জিম সেশন হচ্ছে, সেই জিম সেশনেও কিন্তু মাত্র 5 জন ফুটবলার রয়েছে, বাদবাকি প্লেয়াররা নেই। কেন নেই, কী কারণে নেই, সেটা সবাই বুঝতে পারছো যে ইনভেস্টারদের একটু প্রবলেম, টাকা পয়সা ঠিকঠাক দেওয়া হচ্ছে না। কিছুদিন আগেই তোমরা শুনেছিলে যে এমন কিছু প্লেয়ার রয়েছে তারা কিন্তু চাইছে ভাই দল পরিবর্তন করে নিতে। প্রথম চাইছিল মানজোকি, যাই হোক মানজোকি সিজন আউট হয়ে গেছে, কিছু করার নেই। এবং আরও একজন যে প্লেয়ার ফ্লোরেন্ট, যদি কথা বলি তো ফ্লোরেন্ট কিন্তু ভালো খেলছে এবং যথেষ্ট ডিফেন্সে নেতৃত্ব দিচ্ছে, ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছে, ভালো লিডারশিপ দেওয়ার ক্ষমতা রয়েছে। তারও নাকি বেতন সমস্যা, তো সে চাইছে ভাই পরের সিজনে অন্তত অন্য কোনো ক্লাবের জার্সি গায়ে আইএসএলেই খেলতে, এবং তার দিকেও কিন্তু বেশ কিছু ক্লাব নজর রাখতে পারে। ভালো করছে প্লেয়ারটা, নিঃসন্দেহে ভালো করছে। জামশেদপুর বলো বা যদি অন্য কোনো দল বলো, তারা কিন্তু নজর রাখতে পারে ফ্লোরেন্টের দিকে। আরও বেশ কিছু প্লেয়ারের সমস্যা রয়েছে, এবং আজকে কিছু একটা হওয়ার কথা রয়েছে, কিছু প্রেস রিলিজ আসছে বলে শোনা যাচ্ছে। সেই সব দিকেও নজর থাকবে যে আজকে কি আপডেট আসে এবং কবে প্লেয়াররা যোগদান করে, কবে এই সমস্যা মেটে, সেই দিকেও কিন্তু আমাদের অবশ্যই নজর থাকবে।
এর সাথে সাথে যদি আমরা কথা বলি ইস্ট বেঙ্গলকে নিয়ে, তো প্রথমেই আপডেটটা শেয়ার করে নিই, সেটা হচ্ছে নন্দকুমারকে নিয়ে। তো আইএসএলের নিয়ম অনুযায়ী সে কিন্তু কাট সমস্যায় এবার পড়লো। পরবর্তী যেটা ম্যাচ কেরালা ম্যাচে কিন্তু নন্দকুমার থাকছে না, নন্দকুমার কিন্তু সাসপেন্ড রয়েছে। তো যাই হোক, খেলছিল, তবু কিছু করতে পারুক আর নাই পারুক দল ভারী করতে পারছিল, কিন্তু সেই জায়গাতে একটা অপশান ইস্টবেঙ্গলের কাছে কমলো। এবার তোমাদের কালকেই জানিয়েছিলাম যে ইস্টবেঙ্গলের নতুন বিদেশি রিচার্ড, তার কিন্তু একটু ইনজুরি রয়েছে। ইনজুরি খুব বেশি যেন সিরিয়াস না হয়, এবং আজকে যেরকমটা শোনা যাচ্ছে তার ইনজুরি কিন্তু খুব একটা সিরিয়াস নয়, সে কিন্তু অনেকটাই ফিট রয়েছে। খুব তাড়াতাড়ি সে কিন্তু ট্রেনিং সেশনেও যোগদান করে ফেলবে, এবং যেটা পরবর্তী ইস্টবেঙ্গলের ম্যাচ রয়েছে সেই পরবর্তী ম্যাচে কিন্তু রিচার্ডের খেলার সম্ভাবনা রয়েছে, কোনো রকম অসুবিধা নেই। হয়তো 90 মিনিট না খেললেও বেশিরভাগ সময়ই হয়তো সে খেলবে, সেরকমটাই শোনা যাচ্ছে, এবং রিচার্ড সুস্থ রয়েছে, রিচার্ড পরবর্তী ম্যাচে অ্যাভেলেবেল রয়েছে। তার সাথে সাথে যদি আমরা কথা বলি নাওরে মহেশ সিং, মহেশেরও কিন্তু একটু হালকা ইনজুরি হয়েছিল, তো মহেশও কিন্তু পরের ম্যাচ খেলতে পারবে, চিন্তার খুব একটা কারণ নেই। তার সাথে সাথে কাট সমস্যা কাটিয়ে কিন্তু সৌভিক চক্রবর্তীর একটা ফেরার সম্ভাবনা রয়েছে। এবার অনেক রকম নিয়ম রয়েছে আইএসএলে, কোনো নিয়মে যদি সৌভিককে আটকে দেয় তাহলে কিছু করার নেই। এবার ইস্টবেঙ্গলের ক্ষেত্রে নিয়মগুলো একটু বেশিই কার্যকর হয়, তো তা না হলে কিন্তু সৌভিক কিন্তু পরবর্তী ম্যাচে ফিরবে। সৌভিক ফিরলে অন্তত মাঝমাঠে কিছু হলেও অপশান বাড়বে, মাঝমাঠে জিকসান সৌভিক একসাথে খেললে কিছুটা হলেও কম্প্যাক্ট হবে। তো সৌভিক ফিরতে চলেছে বলেই শোনা যাচ্ছে। তার সাথে সাথে ইস্টবেঙ্গলের পরবর্তী ম্যাচ কিন্তু 24শে জানুয়ারি, এবং ঘরের মাঠে ইস্টবেঙ্গল খেলবে। অনলাইন টিকিট তো দেওয়া শুরু হয়ে গেছে, এবং তোমরা টিকিট কিন্তু রিডিম করতে পারবে 21 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত। তোমাদের স্ক্রিনে দিয়ে দিলাম, সেই জায়গা থেকে কিন্তু টিকিট রিডিম করো। টিমের খারাপ অবস্থা, টিম এখন বলতে গেলে মিনি হসপিটাল হয়ে গেছে, খারাপ সময় কিন্তু পাশে দাঁড়াতে হবে সমর্থকদের। তো যারা যারা পারবে অবশ্যই মাঠে যাও, গিয়ে টিমকে সাপোর্ট করো, হোম ম্যাচ রয়েছে, এবং যদি ভালো রেজাল্ট আসে তাহলে কিন্তু কিছুটা হলে পয়েন্ট টেবিলে উন্নতি হবে। তো তার জন্য সাপোর্ট কিন্তু অবশ্যই দরকার, আশা করি তোমরা সাপোর্ট করবে। তো এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল তোমাদের সঙ্গে। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে পারো, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।